আজকে 9 অক্টোবর 2025 আমরা রয়েছি মরু শহর জয়সলমীরে। Wow! জয়সলমীর পুরো শহরটি হলুদ রঙের পাথরে তৈরি। বিশেষ করে সূর্যাস্তের সময় এই হলুদ রঙের উপর যখন অস্তমিত সূর্যের আভা পড়ে তখন পুরো সোনালি রঙের লাগে। সেই কারণেই জয়সলমীরকে বলা হয় গোল্ডেন সিটি। এই জয়সলমীর অঞ্চলে প্রধানত ভাটি রাজবংশের রাজারা রাজত্ব করেছেন। এই ভাটি রাজবংশের রাজাদের বলা হতো রাওয়াল। রাওয়াল জয়সাল তিনি এই জয়সলমীর শহরের পত্তন করেন এবং সেই জয়সালের নাম অনুসারেই এই জায়গার নাম জয়সলমীর। গতকাল বিকানির থেকে রওনা দিয়ে আজকে ভোরবেলায় আমরা এসে পৌঁছেছি জয়সলমীরে। জয়সলমীর স্টেশনে যখন পৌঁছেছি তখন বাজে সকাল 5:15। তারপরে আমরা এখানে এসে এই জয়সলমীর ফোর্টের সামনেই একটি হোটেল, এই যে হোটেলটি দেখছেন হোটেল গড়ভিলা, এই হোটেল গড়ভিলাতে আমরা চেক ইন করেছি। হোটেলটি বেশ সুন্দর। আপনাদের সবার আগে হোটেলের রুমটি দেখিয়ে নিই। রুমে ঢুকেই এখানে একটি টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, এইদিকে ইন্টারকাম, এইদিকে একটি কিং সাইজ বেড রয়েছে, আরাম করে 3 জন শুতে পারবে, বালিশ ব্ল্যাঙ্কেট সবই দেওয়া রয়েছে। এখানে আয়না এবং ড্রেসিং টেবিল, এইদিকে 2টি চেয়ার, এইখানে আরেকটি টেবিল, এখানে গ্লাস কাপ, জলের জগ, বিভিন্ন রিমোট এগুলি রয়েছে, এইদিকে টিভি, আর এইদিকে এসি রয়েছে। ঘরের ওই কোণাতে একটি ডাস্টবিন, এইখানে একটি জানলা, আর এইদিকে হলো বাথরুম। এই হলো বাথরুম। বাথরুমের সাইজও বেশ বড়। এই হোটেলের সাথেই আমরা জয়সলমীর ভ্রমণের পুরো প্যাকেজটি করেছি। অর্থাৎ আপনারা আমাদের এই ভিডিওতে জয়সলমীর ভ্রমণের যা যা দেখবেন সমস্ত কিছু এনারাই অ্যারেঞ্জ করেছেন। আমরা এই দুদিনে জয়সলমীরের বিভিন্ন জায়গাগুলি ঘুরব, আর সম্পূর্ণ যে ভ্রমণসূচি বা কি কি প্যাকেজে আছে সেই ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। আর এই যে হোটেলটি দেখছেন, এই হোটেল থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে এই যে দেখুন, এই যে সামনে সোনার কেল্লা দেখা যাচ্ছে, এই যে মেইন রোড, এইটুকু পথ দিয়ে গিয়ে এইখানে সোনার কেল্লা। আমরা একটি অটো করে জয়সলমীর সিটি ট্যুরে বেরিয়েছি। এই অটো ভাড়াও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে, আমাদের আলাদা করে কিছু দিতে হবে না। জয়সলমীরে ভাটি রাজবংশের রাজারা রাজত্ব করতেন এবং তাদেরই তৈরি সোনার কেল্লা, আর এটি হচ্ছে বর্তমান রাজা চেতনি রাও সিংয়ের প্যালেস। অপূর্ব সুন্দর কারুকার্য, রাজস্থানী শৈলীতে রাজস্থানের যে জাফরির কাজ, এবং পুরো জয়সলমীরই তো জানেন যে ইয়েলো লাইমস্টোনের প্রাধান্য এখানকার বিভিন্ন স্থাপত্যের মধ্যে। এখানেও চতুর্দিকে তারই নিদর্শন।
প্যালেসটি বর্তমানে 3টি অংশে বিভক্ত। একটি অংশে হোটেল নির্মাণ করা হয়েছে, একটি অংশে মন্দির গঠিত রয়েছে এবং সেখানে মিউজিয়ামও রয়েছে, এই যে মিউজিয়ামে আমি ঘুরছি, এবং আরেকটি অংশে রাজপরিবারের বর্তমান সদস্যরা বাস করেন। উরে বাবা, কত বড় হাড়ি, দারুণ। আর ওইটা দেখো, রেকাবি মতো, কি দারুণ। কড়াইগুলো দেখাও, এই দেখো, এটার মধ্যে আমি ঢুকে যাব। বিশাল একটা ড্রাম। আর এই যে প্রাসাদটি দেখছেন, এই প্রাসাদটি তৈরি করতে কিন্তু কোথাও ইট, বালি, সিমেন্ট কিছু ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ পাথরের সাথে পাথরের ইন্টারলকিং সিস্টেমে এই প্রাসাদটি তৈরি। সারা শহরে অজস্র গলিপথ, এমন সরু সরু গলি কোনো রকমে একটা অটো যেতে পারে। আমরা এখন দাঁড়িয়েছি পাটোয়া কি হাভেলির সামনে। এই পাটোয়া কি হাভেলি হচ্ছে 5টা হাভেলির সমন্বয়, তাই জন্য পাটোয়া বলা হয়। এই পাটোয়া কি হাভেলি নির্মাণ করেছিলেন গুমান চাঁদ নামে একজন জৈন ব্যবসায়ী। এই গুমান চাঁদের 5টি পুত্র ছিল এবং প্রত্যেক পুত্রের নামে এক একটা করে হাভেলি তৈরি করেছিলেন। এটি একটি অসম্ভব সুন্দর একটি হাভেলি। এই হাভেলির যে কারুকার্য, সেটা দেখবার মতো। এই পাটোয়া কি হাভেলির একদম ছাদে আমরা এখন চলে এসেছি, আর এখান থেকে অপূর্ব লাগে সোনার কেল্লাকে দেখতে। এই পাটোয়া কি হাভেলি 1805 সালে নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং এক একটি হাভেলি 10 থেকে 12 বছর লেগেছিল তৈরি হতে। সেই হিসাবে প্রায় 50 থেকে 60 বছর ধরে এই হাভেলিটি নির্মাণ হয়েছিল। আমরা এখন এই যে হাভেলিটিতে এসেছি, এই হাভেলিটির নাম হলো সালাম সিং কি হাভেলি। এই সালাম সিং ছিলেন জয়সলমীর এস্টেটের দিওয়ান এবং 17th সেঞ্চুরিতে, মানে আজ থেকে প্রায় 400 বছর আগে এই হাভেলিটি নির্মিত হয়। আমরা এখন এই হাভেলিটির ছাদে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে জয়সলমীর ফোর্ট দারুণ সুন্দর দেখায়। জয়সলমীর দুর্গের বাইরে নির্মিত প্রথম হাভেলি এই সালিম সিং কি হাভেলি। এটি 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছে, পাটোয়া কি হাভেলিরও আগে। সেই কারণে এই হাভেলিটি আপনাদের দেখালাম, এটি অনেক পুরনো। এবার আমরা জয়সলমীরের প্রধান আকর্ষণ সোনার কেল্লা দেখতে ঢুকবো, কিন্তু তার আগে এই সোনার কেল্লার গেটের সামনে একটু চা খেয়ে নেব। এখানে ভাড়ে চা পাওয়া যায়, যেটা আমার সবচেয়ে ফেভারিট। কাগজের কাপে চা খেয়ে শান্তি হয় না, ভাড়ে গেলেই ভালো। একদম তাই।
আর আরেকটা কথা, আমরা যে এই যে ঘুরছি, কালকেও একবার বলেছি, আজকেও বলছি, জয়সালমীরেও কিন্তু গরম সেইভাবে নেই, যথেষ্ট প্লেজেন্ট ওয়েদার। আমি তো বাড়ি থেকে পুরো মানে চিন্তা করতে করতে এসেছিলাম ঘেমে বোধহয় জল হয়ে যাব, কিন্তু সেই রকম কিন্তু গরম পাচ্ছি না এখনো পর্যন্ত। আমার ফেভারিট জিনিস হচ্ছে ব্ল্যাক মেটালস। রাজস্থানে আসবো আর ব্ল্যাক মেটালস কিনবো না, তা কি হয়? এই জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লাতে আপনারা নিচ থেকে অটোতেও আসতে পারেন, শেয়ারেও অটো পাওয়া যায়, অটো রিজার্ভ করেও আসা যায়, আবার হেঁটেও উঠতে পারেন। আমরা হেঁটে উঠছি। এই ফোর্টে প্রবেশ করতে গেলে পরপর 4টি গেট রয়েছে, অক্ষয় পোল, গণেশ পোল, সুরজ পোল এবং তারপরে হাওয়া পোল। তো আমরা এখন যে পোলটি ক্রস করছি এটি হচ্ছে গণেশ পোল। মরুভূমি অঞ্চলের মধ্যে তৈরি রাজস্থানের সবথেকে পুরনো কেল্লা এই জয়সলমীর কেল্লা। 1196 সালে ভাটি বংশের রাজা রাওল জয়সাল এই জয়সলমীর ফোর্ট নির্মাণ করেছিলেন এবং তার নাম অনুসারেই এই জয়সলমীর শহর এবং এই ফোর্টের নাম। अरे डरे पे मरे डर मार रे तो देख के बनते रे अरे हाजी लड़ी लू मालूमा ओ जड़ तू बाजूमा तू लड़ी लू। ধীরে ধীরে উঠে যেতে যেতে ফোর্টের এক একটি অংশ দেখতে দেখতে উঠবেন, খুব ভালো লাগবে এবং তার সাথে দুপাশে রাজস্থানী সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথেও পরিচয় করবে। আর তার সাথে সাথে এই ফোর্টটি হলো ভারতের একমাত্র লিভিং ফোর্ট। প্রায় 4000 মানুষ এখনও এই ফোর্টে বাস করেন। একটি সম্পূর্ণ জনজীবন, অর্থাৎ আগেকার দিনে ফোর্টের মধ্যে যেরকম সম্পূর্ণ জীবনযাত্রার ছবি ফুটে উঠত, সেইটির নিদর্শন পাওয়া যায় এই জয়সলমীর ফোর্টে আসলে। এই জয়সলমীর ফোর্টে আমরা ঢুকছি আর আমাদের সাথে আমাদেরই পরিবারের সদস্য, ওনাদের সাথে দেখা হলো। ওনারা বীরভূম শান্তিনিকেতন থেকে আসছেন, তাই তো? নাম বলুন। ওখানে মহাভাগ্নে পাহাড় যেটা আছে, হ্যাঁ, ওখানে বাড়ি আমাদের দুবরাজপুর। আচ্ছা, কি নাম? আমার নাম অভিষেক। অভিষেক আর ঈশানী। ঈশানী। অভিষেক আর ঈশানীর সাথে দেখা হলো। ওনারা রোজ আমাদের ভিডিও দেখেন। একদম আমাদের থেকে আমাদের মা বাবারা বিশেষ করে দেখে। তো এই ভিডিওটা দেখে তো মা বাবা পুরো খুশি হয়ে যাবে। খুব ভালো লাগে। আন্টিকে খুব ভালোবাসে, মা বিশেষ করে। আন্টিকে দেখে বলে উনি পারছেন, আমিও পারবো এতটা যেতে। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থর মরুভূমির মধ্যে ভাটি রাজাদের তৈরি এই দুর্গটি একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত। এই পাহাড়টির নাম হলো ত্রিকুট পাহাড় এবং চারিদিকে মরুভূমির বিস্তার। এখন অনেকটা জায়গা জুড়ে এই জয়সলমীর শহর বিস্তৃত হয়েছে, কিন্তু যখন ফোর্টটি তৈরি হয়েছিল তখন পুরো মরুভূমির মধ্যে এই দুর্গ নির্মিত হয়েছিল। সোনার পাথর বাটি। এই হাভেলিটি হলো মহারাজা মহল। এই ভাটি রাজবংশের বর্তমান রাজা রাওয়াল চেতনি রাও সিং ভাটি, তার বিভিন্ন বংশধরেরা এখনও এই মহারাজা মহলে বসবাস করেন। 1294 সালে আলাউদ্দিন খিলজি যখন এই জয়সলমীর দুর্গ আক্রমণ করেন, তখন এই জয়সলমীর দুর্গের রানীরা তারা জহর ব্রত পালন করেছিলেন এবং এই রাজা কি মহলের সামনে এইখানে সেই রানীদের হাতের ছাপ রয়েছে। সেই পবিত্র হাতের ছাপ, এই হাতের ছাপ রেখে তারা সামনে একটি অগ্নিকুণ্ডের জায়গা রয়েছে, সেই জায়গাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা জহর পালন করেছিলেন। এই জয়সলমীর ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে 2013 সালে তালিকাভুক্ত হয়েছিল।
দারুণ লাগছে। সোনার কেল্লার এই জায়গাটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা, অসাধারণ। আগের বার আমরা আসিনি, মানে আমাদের আনা হয়নি। আগেরবার আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম, কলকাতার বিখ্যাত ট্রাভেল এজেন্সি, কিন্তু এই জায়গাটাতে নিয়ে আসেনি। তো সেই দুঃখেই আর কি আমরা শুরু করলাম যে এবার আমরাই শুরু করি যে কোন কোন জায়গা গিয়ে অবশ্যই দেখবেন। সোনার কেল্লাতে আসলে কিন্তু এই ক্যানন পয়েন্ট এই জায়গাটাতে অবশ্যই আসবেন। পুরো জয়সলমীর সিটি অসাধারণ দেখায় এখান থেকে, অপূর্ব লাগছে। হ্যাঁ সত্যিই তাই, মানে এত সুন্দর জায়গা, আমি মানে মনে হচ্ছে এখান থেকে আর যাবো না, এত ভালো লাগছে। এখান থেকে বসে বসে এবার একটু কোল্ড কফি খাবো। হ্যাঁ দিজি, থ্যাংক ইউ। এই নাও। এই সোনার কেল্লা দুর্গ যখন 1196 সালে প্রতিষ্ঠিত হলো, তারপরের থেকে কিন্তু এখানে সেরকম কোনো যুদ্ধের গল্প নেই। এইখানে কামান রয়েছে ঠিকই, কিন্তু সেই রকম বড় যুদ্ধ হয়নি। একবারই মাত্র হয়েছিল 1294 সালে, যখন আলাউদ্দিন খিলজি এই জয়সলমীর দুর্গ আক্রমণ করেছিলেন। আপনারা যখন কেনন পয়েন্টে আসবেন, আমাদের মতো আপনারাও চা কিংবা কফি এই দাদার দোকান থেকে খেতে পারেন। অসাধারণ বানিয়েছে, আমরা দারুণ উপভোগ করছি। একে তো এত সুন্দর দৃশ্য, তারপরে এই কোল্ড কফি, মানে দুধের মধ্যেই দিয়েছেন, জলের মধ্যে দেননি। इस फोर्ट का जो नाम गोल्डन फोर्ट वो सत्यजीत रे की मूवी के बाद बना। उससे पहले यहाँ इतने टूरिज़्म नहीं था, बट सत्यजीत रे ने जो सोनार किला मूवी बनाई उसके बाद यहाँ टूरिज़्म सबसे ज़्यादा आने लगा। मतलब मैं इस पॉइंट पे पिछले करीबन 8-10 साल से हूँ। मैंने देखा है बंगाली लोग 3rd जनरेशन से बताते हैं कि मैं ये फोर्ट देखने आया। ऐसे ऐसे लोग भी मुझे मिले जिन्होंने बोला मेरे दादा भी आए थे, पापा भी आए और मैं भी आया हूँ। ऐसे लोग भी मुझे यहाँ मिले हैं। आप आभारी हैं। हाँ, बंगाली लोग सबसे ज़्यादा ट्रैवलिंग भी करते हैं, यहाँ आते भी हैं, अच्छे लोग हैं बहुत। और धन्यवाद। और मेरा नाम अमित है। मेरा फोर्ट में छोटा सा कैफ़े है, सिटी व्यू कैफ़े। आइए, दीदी ने कॉफ़ी पिया है, दीदी को पूछो कैसा लगा उनको कॉफ़ी। मुझे तो बहुत अच्छा लगा, मैंने बोल भी दिया आपके लिए वीडियो में, जब लोग आएंगे आपकी दुकान से ज़रूर खरीदेंगे। हम यूँ ही आते रहिए, मुस्कुराते रहिए। থ্যাংক ইউ। প্রায় 4000 মানুষের জনবসতি এই দুর্গে, কিন্তু এই দুর্গে কারোর কিন্তু এই বাড়িগুলির কোনো রেজিস্ট্রেশন নেই। এগুলি সবই ভাটি রাজার পারমিশন নিয়ে এখানে তারা বাস করছেন। এবং সেই আগের থেকে যখন এই দুর্গ তৈরি হয়, সেই সময় প্রবল জলকষ্টে এখানকার মানুষ কষ্ট পেতেন। সেই সময় ভাটি রাজারা এখানকার বিভিন্ন মানুষকে এই দুর্গে থাকার অনুমতি দিয়েছিলেন, এবং তখন থেকেই তারা বংশানুক্রমিকভাবে এই দুর্গে বাস করছেন। এখনো যে নতুন নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু সরকার থেকে কোনো লোন পাওয়া যায় না। তবে এই দুর্গের ভেতরের অনেক বাড়িই কিন্তু এখন হোটেলে পরিণত হয়েছে। इसके ऊपर आप पेंट कर लिए, ये अगरबत्ती स्टैंड व्हेन यू ओपन कैंडल हो गया। ये लोटस फ्लावर है। अच्छा, बहुत बढ़िया है। पानी के पास, जंगल के पास हाँ, खाई ये आगे बनी हुआ है, ऐसे ऐसे उनकी खासियत होती है। हम लोगों को मालूम है। এই সোনার কেল্লায় এসে ফটো তুলতে তুলতে ফোনের গ্যালারি বোধহয় শেষ হয়ে যাবে। এখানে যতক্ষণ আপনি ঘুরবেন আপনার মনে কোনো ক্লান্তি আসবে না। এর এত সৌন্দর্য, প্রথমত হচ্ছে বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ির এত কারুকার্য, মানে দেখে মন ভরে যাবে। এই সেই জায়গা যেখানে সোনার কেল্লার শুটিং হয়েছিল। আর এটা কেল্লা, সোনার কেল্লা। এই সামনে এইরকম একটা কনস্ট্রাকশন হয়ে রয়েছে, এই জায়গাটাতে শুটিং হয়েছিল। এই সেই সিঁড়ি, এখন দেখুন সেই জায়গাটা জঞ্জালে কি অবস্থা। খান্ডার যে জায়গাটার জন্য এত বিখ্যাত হলো, সেই জায়গাটার কি যে অবস্থা করে রেখেছে। আমরা যখন 2015 সালে এসেছিলাম তখনও এই জায়গাটার এই অবস্থা ছিল, তখনও দেখে খুব দুঃখ পেয়েছিলাম। এবার যেন আরও খারাপ অবস্থা। সত্যিই তাই, জয়সলমীর ফোর্ট ভীষণ ভালো লাগলেও এই মুকুলের যে শুটিং হয়েছিল যে জায়গাটা, সেই জায়গাটা
মানে বলা যেতে পারে এটা একটা হেরিটেজ প্লেস, সেই জায়গাটাকে কিন্তু আরও ভালো করে সংরক্ষণ করা উচিত। রাস্তাটা দিয়ে মুকুল দৌড়ে এসছিল এই যে এই গাছটার তলায়, অশ্বত্থ গাছের তলায়, এখন আমি বসে আছি। আর বাবলা গাছের বোধহয় কাটা, কি জোর খেলা, মানে এখন ব্যথা করছে। এই শুটিং করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই মন্দিরটা হলো লক্ষ্মীনাথজির মন্দির, এটা এখন বন্ধ, সন্ধে 6টায় খুলবে। এ দেখো আমরা ঘুরতে ঘুরতে আবার এইখানেই চলে আসলাম। কেল্লার মধ্যে ঘুরতে ঘুরতে আমাদেরই পরিবারের সদস্য, ওনাদের সঙ্গে দেখা হলো। ওনারা ব্যারাকপুরে থাকেন, ওনারা দুজনেই আমাদের ব্লগ দেখেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়। আমার নাম মৌমিতা দে। আপনি? অভিজিৎ দে। আমরা আপনাদের রেগুলার দেখি প্রোগ্রাম এবং খুব ভালো লাগে। সবচেয়ে ভালো আপনারা যে ন্যারেট করেন যেভাবে, তো মানুষের কোনো ডাউট থাকে না সেই পার্টিকুলারলি। স্পেশালি আমি যখন কেদারনাথের ব্লগ দেখে, আমরা কেদারনাথ ভিজিট করছি এই বছরই এপ্রিল মে মাসে গেছিলাম, খুব ভালো লাগলো। এর জন্য আপনাদের দেখে আমি আপনাদের ডাক দিলাম, আটকালাম। আর শুধু তাই নয়, ওনাদের বাড়ি ব্যারাকপুরে, আমাদের বাড়ি ইচাপুরে, মানে আমরা প্রতিবেশী কিন্তু অচেনা ছিলাম, এখানে এসে চেনাশোনা হয়ে গেল। খুব ভালো লাগলো। এই বাড়িতে এই বুগেনভিলিয়া গাছটা কি সুন্দর লাগছে দেখো, হলুদের সঙ্গে লাল। এত জিনিস, আহা হা হা। आज हरियाला बना खेली रया बाग माँ, आज हरियाला बना खेली रया बाग माँ, खेली रया बाग माँ, रमी रया बाग माँ। এটা হচ্ছে সানরাইজ কেনন পয়েন্ট। আমরা এর আগের বার যে গেছিলাম সেটা হচ্ছে সানসেট কেনন পয়েন্ট। আর এই যে দেখুন এখানে অষ্টধাতুর একটা কামান রয়েছে। আর এখান থেকে ওল্ড সিটির ভিউ খুব সুন্দর পাওয়া যায়। কেল্লার ভেতর যখন আপনি ঘুরবেন না, অপূর্ব লাগবে। মানে এক এক জায়গায় এক এক ধরনের বাড়িঘর, আর এই যে ছোট ছোট গলিগুলো, দুপাশের দোকানপাট, বিভিন্ন মানুষজন, কারোর সাথে গল্প করছি, কারোর সাথে মানে কেউ চা দিচ্ছেন, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর বাড়ি হাভেলি। ফোর্টের ভেতর ঘুরতে ঘুরতে এখন এসেছি বাড়ি হাভেলির সামনে। এই হাভেলিটি প্রায় 450 বছরের পুরনো, এতে প্রবেশ মূল্য 50 টাকা। এখন এটি মিউজিয়ামে পরিণত হয়েছে। চলুন ভেতরে গিয়ে কি দেখা যায় দেখি। 450 साल पुरानी हवेली, बाहर हवेली बोलते हैं। बा हमारे यहाँ घर में जो ग्रैंड फादर होता है, ग्रैंड मदर होता है, बाप बोलते हैं। तो इसको ये हमारे पूर्वजों को डेडिकेटेड की हुई है, इसको बोलते हैं बाहर हवेली। অবস্থা দেখুন। হ্যাঁ, একটা এসছি এখানে রাজস্থানে পাগড়ি পরে ছবি তুলবো না, সেটা কি হয়? আপনারাও যখন আসবেন এই বায়ের হাভেলিতে আসবেন, এখানে ফ্রিতে আপনাকে পাগড়ি পরে ছবি তুলতে দেবে, মানে টিকিটের মধ্যে এই পয়সা ধরা আছে। থ্যাংক ইউ। প্রাণ জুড়িয়ে গেল। গ্লাসটা দেখুন কি অসাধারণ দেখতে। स्टील का बना हुआ है ग्लास। चांदी 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 प्योर चांदी, बहुत बढ़िया। বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে রাখা রয়েছে। এটি হলো জৈন টেম্পল। এইখান থেকে ভিউ কি সুন্দর দেখুন। এখানে রাজস্থানে ঘুরতে আসো, হাঁটুর রোজ রোজ এক্সারসাইজ হবে। এত উঁচু উঁচু সিঁড়ি, বাপরে বাপ, কোথাও দেখা যায় না।
ये जैन टेम्पल है ना? जैन टेम्पल है, लेकिन अभी तो बंद है। अभी सर बंद है, शाम को 7 बजे खुलेगा। জৈন টেম্পলের সামনে এসেছিলাম, কিন্তু জৈন টেম্পল দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। আমরা তো বিভিন্ন দিকে ঘুরে ঘুরেই প্রচুর সময় নষ্ট করে দিলাম। যাই হোক, নষ্ট নয়, মানে এত সুন্দর স্থাপত্যগুলো দেখছি সেটাতেও সময় লাগছে। কিন্তু জৈন টেম্পল খুলবে আবার সন্ধ্যে 7টার সময়, আর ভেতরে গিয়ে বোধহয় ছবিও তুলতে দেয় না। প্রায় 3-4 ঘন্টা ধরে এই কেল্লার ভেতরে ঘুরছি, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আরও 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে পারি আমি, এত ভালো লাগছে। বিভিন্ন বাড়িঘরগুলোর এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য অপূর্ব। তো বাইরে চলেও আসলাম। বহু তো দেখছিল বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এদের সব হাতের কাজের জিনিসপত্র, সেগুলো বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের গয়না, একদম শুধু সব গয়না মিলিয়ে ঘাটি খুব না, সুন্দর। সব কিছুর মধ্যে রাজস্থানের বৈচিত্র্য খুঁজে পাই আমরা। এই জন্য বারবার আমরা রাজস্থানে ছুটে দিই, প্রতিটা ইটে ইতিহাস যেন কথা বলে। আর এক একটা শহরের এক এক রকম ইতিহাস। একদম, এই আমরা এই বলতে বলতে আসছি নিজেদের মধ্যে যে এত ভালো লাগা। এই কেল্লার মধ্যে 3 ঘন্টা আমরা ঘুরছি, পেছন থেকে এক বাঙালি ভদ্রলোক এসে আমাদের বলছেন যে আপনারা যে বারবার বলছেন ভালো লাগছে, আপনার এখানে কি ভালো লাগলো? এই পেছনে বলছেন যে আপনারা ভালো লাগার মতন কি খুঁজে পেলেন? কি খুঁজে পেলেন? কি করে বোঝাই বলুন তো? কি করে বোঝাই? আসলে একদম এটা অনেকেই বলেন, এটা অনেককেই আমি বলতে শুনেছি, রাজস্থানে কিছু নেই, শুধু উট বালি পাথর। আসলে ইতিহাস না জানলে ভারতবর্ষের কোনো জায়গায় সেইভাবে ভালো লাগে না কারোর কাছে। এই জন্য আমরা সবসময় বলি একটু পড়াশুনো করে আসলে সেই জায়গাটা আরো ভালো লাগে। আসলে ইতিহাসের উপরেই কিন্তু বর্তমান দাঁড়িয়ে থাকে, যার উপরে ভিত্তি করে আমরা ভবিষ্যৎ গড়ে তুলি। এই কথাটা মনে রাখা দরকার। এখন আমরা এসেছি গাদিসার লেকে। এই যে গাদিসার লেকে প্রবেশের গেট, এখন এসেছি পুরো সূর্যাস্তের সময়, এবং এখানে বোটিংও হয়। হ্যাঁ, দেখবো যে বোটিংয়ের সময় সূর্যাস্ত দেখতে পাই কি না, কারণ 8 ঘন্টা মাত্র বোটিং করাবে। যদি নিজেরা করা হয় প্যাডেল বোটিং তাহলে 300 টাকা টিকিট। আমরা বলছি আমরা করব না, কারণ ক্যামেরা করতে থাকবো, এই জন্য আরেকজনকে নিলাম, তার জন্য 600 টাকার টিকিট। মানে ওদের লোক চালাবে? হ্যাঁ, ওদের লোক চালাবে। তাহলে চলুন গিয়ে আমরা গাদিসার লেকে বোটিং করি। वो सनसेट आना चाहिए बस। पहली बार जब आए थे ये लेक में बोटिंग नहीं की। এই গাদিসার লেক কিন্তু কৃত্রিম লেক। এই রাজস্থানে এক সময় প্রচুর জলকষ্ট ছিল, সেই জলকষ্ট দূর করবার জন্য এই লেকের উৎপত্তি। 1767 খ্রিস্টাব্দে রাওয়াল রাজা গাৎসি সিং তিনি এই গাদিসার লেকটি খনন করান, এবং তার নাম অনুসারেই এই লেকের নাম হয়েছে গাদিসার লেক। এই লেকের পাড়টি খুব সুন্দর করে বাঁধানো। এখানে আপনারা বিকেলের দিকে আসলে খুব ভালো লাগবে। বিকেলের দিকে এখানে সূর্যাস্ত হয়, তারপরে বোটিং করতে পারেন। আর এখানে জলের মধ্যে যদি পাউরুটি দেন তাহলে হাইব্রিড মাগুর মাছ, সেই মাগুর মাছগুলি জলের নিচ থেকে উপরে ভেসে আসে, দারুণ সুন্দর লাগে সেটা। গাদিসার লেকে কিন্তু সানসেটের সময় দারুণ বোটিং করছি, দারুণ। আর আমাদের এই যে নৌকা চালাচ্ছেন নবীনজি, এই যে নবীনজি আমাদের যা ছবি তুলে দিচ্ছেন, অসাধারণ ছবি তুলে দিচ্ছেন। সত্যি আমি তো ভাবলাম, আমি আমার ক্যামেরাটা দিয়েছি, বলছে অনিন্দর থেকেও আবার ক্যামেরা চাইলে, বললো দিন 2টো ক্যামেরা দিয়ে তুলে দেবো। আমরা তো অবাক হয়ে গেছি, সত্যি ছবিটা দারুণ তুলেছে। বুবু পোস্ট করবে ছবিগুলো ইনস্টাগ্রামে, দেখবেন যে কি সুন্দর ছবি তুলে দিয়েছে। আমাদের তো বয়স কমে যাচ্ছে। সূর্যাস্তের সময় কত পাখি উড়ে যাচ্ছে লেকের উপর দিয়ে। ওখানে প্রচুর বকও রয়েছে, ওই যে
অসাধারণ লাগছে। ওই দেখো এখানে কত পাখি বসে রয়েছে। আজকে সারাদিনে যা ছবি তুলেছে সব থেকে বেশি খুশি হয়েছে বোধহয় এই গাদিসার লেকে বোটিং করার সময়। দারুণ ছবি তুলে দিচ্ছে, দারুণ দুর্দান্ত। আর কত কায়দা কানুন করে ছবি তুলছে এক একটা। ওনারা এক্সপার্ট, বিভিন্ন মানুষকে তুলে দেন। অনিন্দ্যকে ছবি তুলতে বললে তো আমার মানে কান্না পেয়ে যায়। অনিন্দ্য একেবারে ছবি তুলতে পারে না। অনিন্দ্য ভিডিও ভালো তোলে। সবার কি আর সব গুণ থাকে? একদম তাই। বোটিং শেষ করলাম এবং খুব সুন্দর একটা বোটিং করলাম। এখন কি মার্কেটিং করবে না খাওয়া দাওয়া করবে? একটু খেয়ে নি। এই রাত্রিবেলায় জয়সলমীর ফোর্টের পাশ দিয়ে হাঁটতে সত্যিই খুব ভালো লাগছে। সত্যিই মনে হচ্ছে সোনার কেল্লা, পুরো একেবারে সোনার মতন লাগছে। আর এখন এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো রাত্রিবেলায় অসম্ভব সুন্দর লাগছে। আমরা পুরো এই কেল্লা পরিক্রমা করছি। আর এই যাওয়ার পথে দেখা হলো আমাদের চ্যানেলের মানে আমাদের পরিবারের সদস্য দেবায়ন এবং শতরূপার সাথে। ওরা থাকে জলপাইগুড়ি, এখানে বেড়াতে এসছে দুদিন হলো এবং আজকে ফিরে যাবে। ওরা উল্টো দিক থেকে আসছে, আমাদের সাথে দেখা হলো। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়। আমাদেরও খুব ভালো লাগলো। আমরা সব সময় দেখি দাদা বৌদি ভিডিও সবসময় আমরা দেখি, মানে শতরূপাতে বৌদির একদম অনেক দিন থেকেই ফ্যান। আর ওনার দেখা হয়তো আমরা তো সৌভাগ্য। মানে আর এই শনিবার রবিবার হলে ও বিছানার থেকে আর নামবে না। এই ঘুম থেকে উঠলো, ওই বিছানায় বসে বললো, টিভি চালালো, ব্যাস সারাদিন এগুলোই চলছে। ওর এগুলো দেখাই চলছে সারাদিন, ওর এই করে সময় কাটে। মানে আমাদের রাজস্থানে এসে কিন্তু অনেক পাওনা হচ্ছে, তার মধ্যে আমার একটা বেশি পাওনা হলো হচ্ছে শতরূপা আমার ফ্যান। এটা কিন্তু আমার কাছে বিশাল বিশাল পাওনা। থ্যাংক ইউ শতরূপা, ভালো থেকো। এই দেখুন, একটু আগে আপনাদের বলছিলাম না যে আমরা জয়সলমীর ফোর্ট পরিক্রমা করছি। আর এই পরিক্রমা করতে করতে আমার এই যে ওনার সাথে দেখা হলো। আসুন আপনি। নমস্কার। ওনাকে বিশেষ করে দেখাচ্ছি। ওনার নামটা কি জানেন তো? বলুন। নাম প্রদোষ কুমার মিত্র। ওনার নাম হচ্ছে, ময়দান থেকে আসছি। ওনার নাম প্রদোষ মিত্র। কোথা থেকে আসছেন সেটা বড় কথা নয়, কিন্তু প্রদোষ মিত্রর সাথে মানে সোনার কেল্লাতে দেখা, এইটা একটা বিরাট বড় ব্যাপার। আর এই যে ও কিন্তু মুকুল। আপনার নামটা বলুন। আমার নাম অর্পিতা মিত্র, তবে আমি জটাইও নয় তপসেও নয়। তাহলে মুকুল আর এই যে ফেলুদা আমাদের কাছে, সেই প্রদোষ মিত্রর সাথে দেখা হলো। দারুণ দারুণ লাগলো। এই রাত্রিবেলায় সোনার কেল্লায় প্রবেশ করছি, তার কারণ হচ্ছে বুবু খুঁজে খুঁজে গুগল থেকে এখানে দারুণ একটা রেস্টুরেন্ট বের করেছে। তার রেটিং 5, গুগলের রেটিং বললো যে দুর্দান্ত। 4.9। আচ্ছা 4.9, তো বললো দুর্দান্ত, চলো গিয়ে দেখি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা একদম। যারা সোনার কেল্লার ভেতরে হোটেলে রাত্রি যাপন করেছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা করেননি তারা রাত্রিবেলায় সোনার কেল্লা কেমন লাগে সেটা দেখুন। এই যে অবশেষে আমরা এসে পৌঁছলাম এই আঙ্গারা রেস্টুরেন্টে। আঙ্গারা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এই যে সানরাইজ যেখান থেকে হয় সেখান থেকেই পাশে। এই যে সানরাইজের কামানটি যেখানে রয়েছে, এই সানরাইজ পয়েন্ট, তার ঠিক পাশেই হচ্ছে এই আঙ্গারা রেস্টুরেন্ট। আমরা এখন গুগল দেখে দেখে এলাম, কিন্তু আমরা এই কিছুক্ষণ আগে বিকেলবেলায় এখান থেকে ঘুরে গেছি। তাই তো, চলো দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন। আর এখান থেকে রাত্রিবেলায় দেখুন জয়সলমীর শহরের দৃশ্য। বিউটিফুল।
অসাধারণ লাগছে দেখুন। ওইদিকে দেখুন আকাশে চাঁদ উঠেছে, দূর থেকে রাজস্থানী গান ভেসে আসছে। বুবু ছবি তুলতে শুরু করে দিয়েছে। বলো জায়গাটা কেমন বাছলাম? তুমি তো নিয়ে আসলাম তো আমি দেখে দেখে, গুগল দেখে দেখে। তো কি আছে, আমি বিকেল থেকে চেষ্টা করছি ভালো রেস্টুরেন্টে যাওয়ার। আমি বলেছি এখানেই যাব কারণ এটা রুফটপ। কি বন্ধ ছিল? না, আমি দেখছি যে এত সুন্দর লাগছে যে এইরকম রুফটপে বসে আছো, তোমার পেছনে এইরকম আলোয় ঝলমল করছে জয়সলমীর, তোমার ঠিক মাথার উপরে চাঁদ। কি গান মনে পড়ছে? মাথার উপরে মানে মাথার পেছনে আর কি। গানটা কি মনে পড়ছে? এটা আমাদের স্টার্টার আইটেম, ভুনা চিকেন। কি বুবু, সোনার কেল্লার রুফটপে বসে কেমন খাচ্ছো বলো? আমার প্রত্যেকটা ইচ্ছা যে এইভাবে ভুলে যাবে আমি স্বপ্নও ভাবতে পারিনি। খাবারের স্বাদ খুবই ভালো, তবে এখানকার বেশিরভাগ মানুষ যদি ভেজ খান, আমার মনে হয়েছে যে ননভেজটা আর একটু ভালো হতে পারতো। ঠিক আছে, আমি যেটা পাচ্ছি এটাই অনেক। ভুনা চিকেনে এটা বোনলেস নয়, এটা একটা বিষয়, তবে চিকেনটা কিন্তু নরম আছে এবং ভালোই মোটামুটি করেছে। আমরা এখন মেইন কোর্স শুরু করেছি। আমি লাচ্ছা পরোটাটার কথা বলি, বুবু চিকেনের কথা বলবে। লাচ্ছা পরোটাটা এটা আটা দিয়ে তৈরি এবং তার সাথে ঘি দিয়ে করা, তার ফলে আমাদের ওখানকার লাচ্ছা পরোটার থেকে পৃথক। এবং এখানকার খাওয়া দাওয়া কিন্তু রাজস্থানী স্টাইলের খাওয়া দাওয়াই বেশি। এখানে কিন্তু মানে এই রেস্টুরেন্টে বাঙালি খাবার দাবার পাওয়া যায় না, যে ওরা বললো যে বাঙালি কুজিন এখানে পাওয়া যাবে না। তো লাচ্ছা পরোটাটা দিয়ে খেতে খারাপ লাগছে না, গরম গরম ভালোই লাগছে। চিকেনটা বলো কেমন? আর লাচ্ছা পরোটা আটা দিয়ে তৈরি হয়, আমাদের ওখানেও তাই হয়। শুধু পার্থক্য একটাই, ওখানে রিফাইন অয়েল দিয়ে হয়তো তৈরি করে, আমাদের এখানে ঘি দেয়, পিওর ঘি। আর চিকেনটা খুবই ভালো করেছে, অ্যাটলিস্ট ভুনা চিকেনের থেকে বাটার চিকেন মশলাটা অনেক বেশি ভালো করেছে। আর এর মধ্যে বোনলেসও দিয়েছে, যেটা খেতে সুবিধা হচ্ছে, ভালো টেস্ট। ভুনা চিকেন নিয়েছে 400 টাকা, বাটার চিকেন হাফ নিয়েছে 550 টাকা, লাচ্ছা পরোটা নিয়েছে দুটো 200 টাকা। টাকাটা একটু বেশি, তবে এখানে ননভেজ তো পাওয়া যায় না, এই জন্যই একটু বেশি টাকা নিল। বেশিরভাগ মানুষই এখানে ভেজ খায়, 80% মানুষ ভেজ খায়। মোট কত হলো? 1180 টাকা হয়েছে, আমাদের থেকে 1100 টাকা নিয়েছে। সোনার শহর জয়সলমীরে আজকে প্রথম দিনটা আমরা দারুণ সুন্দর কাটালাম। আর এই সোনার কেল্লার উপর থেকেই আমরা আজকের ভিডিও শেষ করছি। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল আমরা কোথায় যাচ্ছি? মরুভূমি দেখতে। অতএব সঙ্গে থাকবেন। এর পরের পর্বে আসবে রাজস্থানের মরুভূমির বিবরণ।